প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব এবারের এক ঝলক। এবারে বিনোদন.com শুরু আপনাদের প্রিয় বিভাগ কোথায় কি দিয়ে, যেখানে থাকছে তিনটি ভিন্ন স্বাদের খবর। এরপর টলিবলি খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক থাকছে। বিনোদনের ছোট ছোট খবরে ঠাসা এবারকার কোথায় কি। উইলসন কুডেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলার মাটি থেকে এই সমস্ত দ্রব্যের উৎপাদন ও বিক্রি ব্যবস্থা করেছে। বর্তমানে এই সংস্থা সারা দেশের বিভিন্ন রাজ্যে এই দ্রব্যের পরিবেশনের কাজ শুরু করেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও দুবাইতে পাঠাতে চলেছে সংস্থা তৈরি জিনিসপত্র। এই সংস্থা 60টিরও বেশি পণ্য ইতিমধ্যেই সম্মতি লাভ করেছে। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে উইলসন কুডেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের পণ্যের লোগো প্রকাশ করলো কলকাতা প্রেস ক্লাবে। লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গ্রুপের সিইও সুন্দরম চৌধুরী ও অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য। এই সংস্থার 60টিরও বেশি পণ্য ইতিমধ্যেই সমৃদ্ধি লাভ করেছে। ফ্লো এবং ওয়াল টাইলস, স্যানিটারি ওয়ার, বাথরুম ফিটিংস, ওয়ালপেপার, আসবাবপত্র সহ নানা দ্রব্য তৈরিতে সিদ্ধহস্ত এই সংস্থার তৈরি পণ্য সারা বিশ্বেই পরিচিতি লাভ করেছে। ফলে তাদের এই নতুন উদ্যোগ নিয়ে জানতে চাওয়া হলে সংস্থার এমডি সুন্দরম চৌধুরী জানালেন, এখন অবধি ম্যাক্সিমাম যে স্যানিটারি ওয়্যার, টাইলস, ওয়ালপেপার যারা ম্যানুফ্যাকচারিং করেন কিংবা ডিস্ট্রিবিউশন করেন, এই কোম্পানিগুলো আপনি দেখবেন ম্যাক্সিমাম আপনার হয় গুজরাট, মুম্বাই, দিল্লি এখান থেকে বিলং করে। বাট ফর দ্য ফার্স্ট টাইম দেয়ার আর মেনি প্লেয়ার্স। এটা নয় যে আমরাই প্রথম, আগেও আছেন, বাট ভেরি নেগলিজেবল। সো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্রম দ্য সয়েল অফ বেঙ্গল, অ্যাজ বিকজ আই এম ফ্রম বেঙ্গল অরিজিন, আমি চাই বেঙ্গল থেকে এটাকে ফ্লারিশ করে, বেঙ্গল থেকে আমরা এটাকে অনেক আগে নিয়ে যেতে চাই। আজকে এখান থেকে আমরা কাজটা শুরু করেছি, আমরা এটাকে নিয়ে অন্যান্য স্টেটস, অন্যান্য সিটিজে ট্রাই করছি। We got very good response. লোগো প্রকাশের পর এই রকম অনুষ্ঠানে আসতে পেরে খুশি অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য জানালেন, এখন আমাদের এই যে সিচুয়েশন যেটা এখন যাচ্ছে, মানে কোভিড, ওমিক্রন, থার্ড ওয়েভ, এখানে আমাদের একটু মানে প্রিকশন নিয়ে, সতর্কতা নিয়ে থাকতেই হবে। আর তাছাড়া দেখুন, আমরা বাড়িঘর সবাই সাজাতে চাই। আর এদের যে কোম্পানি উইলসন টাইলস, এরা যে নতুন ওদের যেটা কোম্পানিটা লঞ্চ করেছে, তো ন্যাচারালি আমি ওদের ক্যাটালগ দেখলাম, ওদের ডিজাইনস ভীষণ ভালো, খুব সুন্দর ডিজাইনস, রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আর খুব টেকসই। মানে তো বাড়িঘর আমরা সবাই চাই সুন্দর করে সাজাতে। তো আমি তো বলবো এগুলো দেখে যে আমার নেক্সট আমি যদি কিছু কাজ করি, তো আমি এখানে ওদের থেকে নিয়েই করব এবং অন্যদেরকেও আমি প্রেফার করব, বলবো যে আপনারা উইলসন টাইলস থেকে কিনুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। করোনা কিছুটা থমকে হোটেল ব্যবসা। হোটেলে গিয়ে খাবার না খেয়ে মানুষের প্রথম পছন্দ ক্লাউড কিচেনের মাধ্যমে পছন্দসই খাবার বাড়িতে এনে খাওয়া। আর তাই তাদের জন্যই লেকটাউনের বুকে খুলে গেল আরো একটি ক্লাউড কিচেন বেলুড়তে। ইন্ডিয়ান, চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল, স্টার্টার কিংবা মেন কোর্সের নানা স্বাদের পদ নিয়ে হাজির এই কিচেন। সঙ্গে রয়েছে বিভিন্ন স্বাদের চা ও কফি। পরে কিচেনের অন্যতম কর্ণধার অরিত্র সেনগুপ্ত আমাদের জানালেন, ক্লাউড মানেই সেটা ভাসমান আকাশে, সেই বেসিসেই বেলুন শেফটা হঠাৎ করেই মাথায় আসা। আমাদের এখানে মেইনলি আপনি ইন্ডিয়ান পাবেন, চাইনিজ আর কন্টিনেন্টাল ডিশ। আমরা মেজরিটি আমরা স্টার্টারে স্পেশালাইজড। তন্দুরি মোমো আমরা ইউনিক কনসেপ্ট আছে, তন্দুরি মোমো, ফ্রাইড মোমো, স্টিম মোমো তো খানি যায়। আমাদের তন্দুরি মোমোটা খুব মানে ভালো চলছে। ফিশ ফ্রাই ভালো চলছে, আমাদের পিওর ভেটকি দিয়ে করা, পিওর ভেটকি করছি। আমাদের ড্রাই চিকেন স্টার্টার বেস্ট যা বললাম, চিকেন টিক্কা আমাদের খুব ভালো চলছে। আর মেন কোর্সে বলতে গেলে আমাদের চিকেন গ্রেভিটা, যেটা আপনি জানেন খুবই কমন আইটেম, বাট ওটাও অনেক ভালো চলছে। রাইস, চিকেন ফ্রাইড রাইস। আর একটা খুব ভালো আইটেম আছে, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। প্রনস আপনি তো জানেন এটা খুব এক্সক্লুসিভ আইটেম, তো আমরা গোল্ডেন ফ্রাইড প্রনসটাও রাখি, যেটা আপনি সচরাচর পাবেন না খুব একটা জায়গায়। ওটাও আমাদের একটা খুব ভালো ডিশ। নমস্কার, আমি সাহা। বিনোদন.com এর সকল দর্শককে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা। আমি আছি ওদের সাথে, আপনারাও থাকুন। করোনা আমলে প্রভূত
ত্রুটির সম্মুখীন আমাদের সেলুন ও বিউটি পার্লার শিল্প। এই শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। করোনার লকডাউনের প্রভাবে হাজার হাজার কর্মী আজ কর্মহীন। অনেক সেলুন ও বিউটি পার্লার তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই শিল্পের সঙ্গে যুক্ত বেশিরভাগ কর্মী মহিলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর। করোনা পরিস্থিতিতে অসুবিধা এবং সংকটের কথা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে সরকারি সহযোগিতা এবং সর্বস্তর সহমর্মিতা প্রকাশের জন্য এই সাংবাদিক সম্মেলন। মোট 9টা গোষ্ঠী একত্রিত হয়ে সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজন করেছিল এক সাংবাদিক সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ওনার ফর এভার। পরে তাদের পক্ষ থেকে সোমা ঘোষ আমাদের জানালেন, আমরা এখানে আজকে কোনো দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের কষ্টের কথা বলতে এসেছি যে আমাদের স্যালন থেকে যে নেগেটিভ ভাইব প্রচার হচ্ছে যে স্যালন করোনার কেরিয়ার, এটা ভুল কথা। আমরা স্যালনে যে স্যানিটাইজিং যে সেফটি মেজার নিয়ে কাজ করি, হসপিটাল বাদ দিয়ে আর অন্য কোনো সেক্টরে সেই কাজ হয় কিনা আমাদের জানা নেই। তাই জনসাধারণের কাছে আমাদের আবেদন, আমাদের বিনীত অনুরোধ, তারা যারা যে স্যালনে যেতেন, যে পার্লারে যেতেন, সেখানে যেন তারা যান। আমরা যে নিজেদের জন্য শুধু করছি এটা কথাটা বলা ভুল, প্রত্যেকটি স্যালন ওনাদের সাথে 10 থেকে 12টা ফ্যামিলি চলছে। তো এই কারণে আজকে জনসাধারণের কাছে, মিডিয়ার কাছে, প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অনুরোধ যে আমরা স্যালনে করোনার কেরিয়ার নই নই নই। আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি হলেন রঞ্জিত মল্লিক। এর আগে এই পদে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি মারা যাওয়ার পরে তার সম্মানার্থে ওই পদে কিছুদিন খালি রাখা হয়। আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সমিতি গঠন করা হয়েছে, সেখানে সভাপতি হিসেবে রঞ্জিত মল্লিকের নাম চূড়ান্ত হয়েছে। ফোরামের কার্যকরী সভাপতি জিৎ, সাধারণ সম্পাদক কান্তিলাল মুখোপাধ্যায়, যুগ্ম সম্পাদক হয়েছেন অঙ্কুশ হাজরা এবং দিগন্ত বাগচি। এই প্রথম ফোরামের পদের দায়িত্ব পেলেন অঙ্কুশ। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির গোড়ায় দুটি বড় ছবি মুক্তির আগে চুটিয়ে প্রচার চলছিল, তবে কোভিডের কারণে জার্সি এবং আর দুটি ছবিরই মুক্তি পিছিয়ে গিয়েছে। সেই সঙ্গে নষ্ট হয়েছে এর প্রচারে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ। আগামী মার্চে ভুলভুলাইয়া 2 মুক্তি পাওয়ার কথা পরিচালক আনিস বাজমি এ প্রসঙ্গে বলেছেন, এই 2 বছর ছবির প্রচার হওয়া ক্ষতির অঙ্ক দেখে এখনো কোনো নির্মাতা আগামী ছবির প্রচারে লক্ষ্য করতে চাইছেন না। ছবি আরো মুক্তি পাবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন সকলেই। আর্থিক তছরূপে দায় অভিযুক্ত সুখী চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের একটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই অভিনেত্রী একটি পোস্ট দিয়ে তার প্রতিবাদ করেন। জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি চাইবো এমন কোনো ছবি আপনারা ছড়িয়ে দেবেন না যা আমার ব্যক্তিগত পরিসরে আঘাত করে, ওই পোস্টে লিখেছেন জ্যাকলিন। সেই 2018 সালে মুক্তি পেয়েছিল তার ছবি জিরো। তারপর করোনা পর্ব, সন্তানের জন্ম, সবকিছু মিলিয়ে অভিনয় থেকে দূরেই রয়েছেন অনুষ্কা শর্মা। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চলেছেন তিনি। 2টি ছবি এবং একটি ওটিটি প্রজেক্টে কাজ করবেন অনুষ্কা। দীপিকা পাড়ুকোনের ছবিও ওটিটিতে মুক্তি পাচ্ছে, তাই অনুষ্কার ওটিটি ডেবিউ অপ্রত্যাশিত নয়। পিতা ধ্রুব গোস্বামীর বায়োপিকে অভিনয় করার কথা ছিল অনুষ্কার, তবে করোনা ছেড়ে সেই প্রজেক্ট তখন স্থগিত হয়ে যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কখনো প্রকাশ্যে কথা বলেননি মোহিত, তাকে নিয়ে কোনো গুঞ্জনও শোনা যায়নি। আশঙ্কায় সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা ঘোষণা করেন অভিনেতা। ছবি আপলোড করে লেখেন, ভালোবাসা কোনো বাধা মানে না, পেরিয়ে যাওয়া প্রতিকূলতা কারণের পক্ষে সমস্ত দেওয়াল ভেদ করে তীব্র মনে চলে লক্ষ্যে পৌঁছে যায়। অভিভাবকদের আশীর্বাদে একদম নতুন পথ চলার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য। লেখা শেষে নিজের ও স্ত্রী অদিতির নাম লেখেন মোহিত। বক্স অফিসের নিরিখে রণবীর সিং এর 82 ছবি মোটেই সফল হয়, তবে কপিলের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুখ কেড়ে নিয়েছেন রণবীর সিং। অনেকে তো আমির খানের পর রণবীর সিংকে মিস্টার পারফেক্ট সাইজ নামে ডাকতে শুরু করে দিয়েছেন। সেই রণবীর নতুন বছর ফের চমকে চলেছেন। বলিউডের গুঞ্জন ছড়িয়ে পড়া খবর অনুযায়ী কপিলের পর এবার বিশেষভাবে সক্ষম 157 বায়োপিকে দেখা যাবে রণবীর সিংকে। রণবীর এক সাক্ষাৎকারে বলেছেন, তার ইচ্ছে 57 চরিত্রে অভিনয় করার। এমনকি তিনি জানিয়েছিলেন একটি 57 বায়োপিকে কাজ করবে তিনি। তবে ছবি নিয়ে বিস্তারিত জানাতে চাননি রণবীর। শুধু শোনা গিয়েছিল 83 ছবির পর আরো 5টি বায়োপিকের চিত্রনাট্য করেছেন রণবীর। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? বিনোদনের যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন করুন এই নাম্বারে 9836938876 9836938876। অতি গুরুত্বপূর্ণ 4টি খবর নিয়ে বিনোদনের এক ঝলক। কোভিড-19 ভাইরাসের খবর চওড়া হচ্ছে। করোনা আক্রান্ত প্রসেনজিৎ, রিপোর্ট পজিটিভ স্বস্তিকর। এখনো আইসিইউতে করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, 10-12 দিন রাখা হবে পর্যবেক্ষণে। বাঙালি অভিনেত্রী মনি রায় গান বাঁধতে চলেছেন। সব ঠিকঠাক থাকলে প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে আগামী 27 জানুয়ারি নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। বিচ্ছেদের পরে মালাকা এবং অর্জুন কাপুর মানসিক অবসাদের বাড়িতে
নিবৃত হচ্ছে অভিনেত্রী। নমস্কার, আমি ঈশান মজুমদার। বিনোদন.com-এর সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড বিনোদন.com ডেফিনেটলি দেখবেন, সাবস্ক্রাইব করেন। ঘড়ি কাটা হচ্ছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।